হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠের ভিডিও সিরিয়াল পর্বের আজকে হচ্ছে পাঠ করব প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 16 থেকে। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदमहं ददामि स्वल्पदन्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण सहगणललिता श्री विशाखान्वितं नमामि विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिनि गौरपथा दामोदर नगरग्राम धारिणि नमामि विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी प्रसादधारिणी। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदयते कृष्ण कृष्ण चैतन्य नामनिर्धरितसे नमो नमः। नमो ब्रह्मणदेवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। ओम हरि तच्चत, ओम हरि तच्चत, ओम हरि तच्चत। श्री श्री गुरु गौरांग जयतु, जय श्री বিষাদ যোগ আমরা পাঠ করব শ্লোক নম্বর 16 থেকে। ওকে, 16 থেকে 18 শ্লোক নম্বর। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সহগণি। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সহবুষমণি পুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকী চ অপরাজিত দ্রুপদেয়শ্চ সর্বস্য পৃথিবীপতি সুভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দুদম পৃথক পৃথক। হরে কৃষ্ণ। অনন্ত বিজয়ম, অনন্ত বিজয় নামক শঙ্খ রাজা কুন্তিপুত্র কুন্তির পুত্র যুধিষ্ঠির নকুল সহদেব চ এবং সঘোষ মণিপুষ্পক সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ কাশীর বারাণসীর রাজা চ এবং পরমেশ্বাস মহান ধনুর্ধর শিখণ্ডী চ ও মহারথ সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী ধৃষ্টদ্যুম্ন মহারাজ ধ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন বিরাট যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাস কালে আশ্রয় দিয়েছিলেন চ ও
সাত্যকী সাত্যকী শ্রীকৃষ্ণের সারথী যজুদানের মতো এবং অপরাজিত, যিনি কখনো পরাজিত হননি, দ্রুপদ, পাঞ্চালের রাজা দ্রুপদ, দ্রৌপদেয়া, দ্রৌপদীর পুত্রগণ, ও সর্বস্ব সকলে পৃথিবী পথে, হে মহারাজ, সুভদ্রার পুত্র অভিমন্যু, ও মহাবাহু, মহাবলবান, শঙ্খানন, শঙ্খসম ধূধুম বাজালেন পৃথক পৃথক একে একে। অনুবাদ: কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির তিনি কোন শঙ্খ বাজালেন? অনন্ত বিজয় নামক। নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। নকুল এবং সহদেব বাজালেন সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। তো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সুকৌশলে বলছেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার যে দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পুত্রেরও সকলেই সেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা, মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ কি? মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোন রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। হরে কৃষ্ণ। তো সঞ্জয় সুকলে ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন যে এই ধৃতরাষ্ট্রের তিনি যে পাণ্ডুদের প্রতারণা করেছেন, পাণ্ডুপুত্রদের, এবং তিনি চেয়েছিলেন যে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার যে চক্রান্তটা করেছেন, তিনি যে কাজটা করেছেন সেটা কখনোই প্রশংসনীয় কাজ হয়নি এবং সব দিকে সেটা সাড়া পাওয়া যাচ্ছে যে এই কুরুবংশের বিনাশ হবে। কেন বিনাশ হবে? কারণ পিতামহ ভীষ্ম এবং আরো অন্যান্য অভিমন্যু সবাই এখানে নিহত হবেন। কারণ কি? কারণ সবাই একে একে অনেক অপরাধ করেছেন। এই পিতামহ ভীষ্ম তিনি ছোট্ট একটি প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি অধর্মী রূপান্তরিত হলেন। যদিও সেটা প্রথমে মনে হয়েছিল যে তিনি সত্যের পথে চলছেন, তিনি ধর্মের পথে চলছেন, সেই সিংহাসনকে রক্ষা করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, কিন্তু উপরন্তু কি হয়েছে যে এই প্রতিজ্ঞার জন্য তিনি অধর্মে পরিণত হয়েছেন এবং সেই অধর্মের কারণে, পক্ষপাতিত্ব করার কারণে যিনি পরিচালনা করছেন সে হচ্ছে দুর্যোধন। সেই দুর্যোধন তার ভ্রাতাদি সহ দ্রৌপদীকে বস্ত্রহরণ করছেন এই ভরা সভার মধ্যে, যেই কারণে এখানে যারা ছিলেন পিতামহ ভীষ্ম সহ গুরুদেব সহ আরো অন্যান্য যারা ছিলেন সবাই এই অধর্মে পতিত হয়েছিলেন। তো যে কারণে ভীষ্মেরও মৃত্যু অবধারিত হয়েছে এবং অভিমন্যু ছিল পৌত্র, অর্জুনের পুত্র, তো তিনিও নিহত হয়েছেন। তো তার মৃত্যুর কারণটা কি ছিল? যে সুভদ্রা
অর্জুনের কাছ থেকে গর্ভবতী থাকাকালীন যখন অভিমন্যু তার গর্ভে ছিল, তখন তিনি চতুর্ভুহ যে চক্র ছিল, সেই চক্র ভেদ করার কৌশল তিনি জানতে পেরেছিলেন, কিন্তু পরবর্তীতে সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন, যে কারণে ফিরে আসার কৌশল তিনি জানেননি বা অর্জুনের কাছ থেকে শুনতে পারেননি, কারণ সুভদ্রা ঘুমিয়ে গেছেন। যেই কারণে এই অভিমন্যু চক্রব্যূহ ভেদ করতে পারছেন, কিন্তু ফিরে আসার কৌশল তার জানা ছিল না, যে কারণে সে নিহত হয়েছে। এবং আরো পৃথিবীর নানা দেশ থেকে যত রথী মহারথী ছিল, সকলেরই মৃত্যু অবধারিত হয়েছে। তো আর এই বিপর্যয়ের মূল কারণ কি ছিল? মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং তিনি যদি তার পুত্রদের দুষ্কর্মে অনুপ্রাণিত না করত এবং দুষ্কর্মে যা করেছেন তিনি যদি বাধা দিতেন, তাহলে কখনো এমনটা হতো না। তিনি বরং অনুপ্রেরণা জুগিয়েছেন যে কিভাবে সিংহাসন দখল করা যায়, কিভাবে রাজ্য পরিচালনা করা যায়। এবং তিনি কোন রকম নিজেও ধর্ম করেননি এবং তার পুত্রদেরও সেই ধর্ম শিক্ষা প্রদান করেননি, যেই কারণে তার পুত্রদের মৃত্যু অবধারিত হবে এবং অন্যান্য যারা রথী মহারথী তার সঙ্গ করেছিল, তারা সবাই এই যুদ্ধের রণাঙ্গনে নিহত হবেন। হরে কৃষ্ণ। তো পরবর্তী আমরা শ্লোকে সেটা জানবো। আজকে পর্যন্ত।